হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমাদের হঠাৎ করে প্ল্যান হয়েছে যে আমরা আমাদের বাড়ির থেকে বেশ অনেকটাই দূরে জয়চণ্ডী পাহাড়, আশা করি তোমরা নাম শুনেছো। তো সেই জয়চণ্ডী পাহাড়েই মেলা বসেছে, তো সেখানে আমাদের যাওয়ার প্ল্যান হয়েছে। তো তোমাদের সাথেও ভাবলাম কেননা ভিডিওটা শেয়ার করি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমি মোটামুটি যাওয়ার জন্য জাস্ট আউটফিটটা, যেহেতু দিনের বেলা যাচ্ছি তো পাহাড়ে প্রচণ্ড গরম থাকে, আশা করি তোমরা জানো। তো সেই জন্য আমি মোটামুটি একটা হালকা আউটফিট ডিসাইড করলাম। তারপরে এখানে যেহেতু বাড়িতে মা বাবা ভাই থাকবে, তো সকলের জন্য রান্না বাড়ি করে মোটামুটি আমি 11টার মধ্যে রেডি হতে চলে গেছি। তো আজকে আমরা যাব, আমি, আমার দিদি, আমার জামাইবাবু আর আমাদের পুচকু সোনা। তো আমরা আজকে এই চারজনই যাব। তো দেখতেই পাচ্ছ আমি এখানে মোটামুটি রান্না টান্না করে আমি এখানে রেডি হতে বসে পড়েছি। তো আজকে খুবই একদম হালকা বেসের মেকআপ করব, বেশি কিছু জগাটপও করব না, কারণ যেহেতু দিনের বেলা যাচ্ছি আর প্রচণ্ড রোদ থাকবে। তো সেই ক্ষেত্রে খালি জাস্ট সানস্ক্রিন আর জাস্ট এই কয়টাই খালি হালকা প্রোডাক্ট দিয়ে আর হালকা করে প্রাইমার দিয়ে আমি হালকা করে রেডি হব। তো দেখো এখানে আমি তোমাদেরকে পুরো রেডি হওয়ার ভিডিওটি দেখাতে পারলাম না, তার জন্য সরি। তো যাই হোক, তো আমি এখানে মোটামুটি তাড়াতাড়ি বেসে রেডি হয়ে নিয়ে তারপরে দিদি চলে এসছে, তারপর তার সাথে আমরা বেরিয়ে পড়লাম। তো দেখো আমরা এখানে মোটামুটি মেলায় পৌঁছে গেছি। তো এটা হচ্ছে এটা জাস্ট এন্ট্রান্স গেটটা। আর এখানে দেখো কত বাইক দাঁড়িয়ে আছে, অনেক মানে প্রচুর ভিড় হয় এই মেলাটিতে। এত ভিড় হয় যে মানে এখানে যদি কেউ তোমরা এসে থাকো তো তারা জানবে। আর যারা যারা এই মেলাটি দেখেছো তারা তারা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো এখানে মেলা এখনও কত দূরে, ওই দূরে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওই পাহাড়ের চূড়াতেই আমরা এখন উঠবো। তো সেই পাহাড়ের চূড়ায় ওঠার রাস্তাতে এত সুন্দর সুন্দর দোকান বসেছে যে তোমরা দেখলে তোমরা বুঝবে যে মানে এখানে সব ধরনের দোকান। আর এখানে এই মেলাতে আমি আগেও 3 বছর আগে একবার এসেছিলাম, তখন এই ইস্কনটা হয়েছিল না। তো দেখতেই পাচ্ছ ইস্কনটি নতুন হয়েছে। তো আমি ঢুকে নিয়ে আমার মনটা এত মানে ভরে গেল একবারে। এত সুন্দর জায়গাটি, মানে তোমরা যদি যারা এসেছো তারা জানবে যে জায়গাটা খুবই সুন্দর তৈরি হয়েছে। তো এখানে প্রথমেই একটি রাধা কৃষ্ণর ঈদ বসানো আছে। এখানে সবাই বাচ্চারা বড়রা সবাই দোল দিচ্ছে, সবাই এখানে ফটো তুলছে। খুবই সুন্দর, মানে একদম মনমোহক জায়গা, এখানে গেলে মনটা একদম শান্ত হয়ে যাবে। তো দেখো এখানে কত সুন্দর সুন্দর মূর্তিগুলো আছে। আর এটি হচ্ছে স্বয়ং রাধাকৃষ্ণ। আর রাধাকৃষ্ণকে দেখে মনে হচ্ছে যেমন এখনই কথা বলবে, এত সুন্দর, মানে একদম জলজান্ত মুখটা। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো। তো এখানে মোটামুটি আমাদের পুরো ঘুরো হয়ে গেল। তারপর দেখো এখানে একটি লাউ গাছ ছিল, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এত সুন্দর লাউ ধরেছে, আর আমরাও ঘরে লাগালে কিন্তু হবে না তখন। তো যাই হোক, তো এখানে ওই মন্দিরের ভিতরেই একটি দোকানে দেখলাম যে এত সুন্দর সুন্দর জিনিস, সব ঠাকুরের মূর্তি, তারপর ছোট ছোট গোপাল ঠাকুর, তারপরে সব ধরনের ঠাকুরের মূর্তি, বই সব কিছু পাওয়া যাচ্ছিল। তারপরে যাই হোক আমরা এই ঠাকুর ঠাকুর দেখে আমরা বেরিয়ে পড়লাম সেই পাহাড়ে যে আসল ঠাকুরটি আছে, যেটাকে পাহাড় চণ্ডী বলে, সেই ঠাকুরকে দেখার উদ্দেশ্যে। তো দেখো এখানে সেই পাহাড়ে ওঠার রাস্তাতেই সব ধরনের দোকান ছিল, যেহেতু মেলা বসেছে তো সব ধরনেরই মোটামুটি দোকান ছিল এখানে। তো আমরা সেই দোকানগুলো দেখে দেখে, আর এটা হচ্ছে গিয়ে স্টেজটা, যেখানে সারাদিন এখানে প্রোগ্রাম হয়, সব ধরনেরই প্রোগ্রাম, নাচ গান, খুব ভালো ভালো ব্যান্ডের প্রোগ্রাম হয়। যেহেতু আমাদের বাড়িটি অনেক দূরে, তো সেই জন্য আমরা দেখতে পারিনি এখানে, যেহেতু রাত করে প্রোগ্রাম হয় সেই জন্য আমরা দেখতে পারিনি। তো দেখো এখানে পাশে একটি কানের স্টল বসছিল। তো তোমরা নিশ্চয়ই জানো যে এইসব স্টলে 30 টাকা করে কানের পাওয়া যায়। আর এখানে যতগুলো কানের দেখছো তোমরা সব এগুলো 30 টাকা করে, ভাবতে পারছো? আর এই কানেরগুলি অনলাইনে কত দাম। তো যাই হোক এখানে মোটামুটি আমরা মেলা দেখতে দেখতে আর আমরা মোটামুটি পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলাম। তো দেখো সামনে আমার দিদি আর জামাইবাবু যাচ্ছে, আর আমি পেছনে পেছনে আস্তে আস্তে যাচ্ছি। তো দেখো এখানে কত সুন্দর সুন্দর মেলায় কাপ, তারপরে সব ধরনের জিনিস, মানে তোমরা যা নেবে সব ধরনের জিনিস এখানে পাওয়া যাচ্ছিল মোটামুটি। আর এই যে যেখানে সেই 20 টাকা সেলের দোকানগুলো, যারা যারা যাও তারা জানবে যে 20 টাকা সেলের দোকানগুলোয় কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তো দেখো এটি হচ্ছে এখান থেকে শুরু। আর এখানে আমরা মোট এখানে উঠেছিলাম 580টা, এখানে মোট সিঁড়ি ছিল। তো উঠতে উঠতে তো আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। যাই হোক, যেহেতু আমরা বাড়ি থেকে এত দূরে এসেছি ওই পাহাড়টারই উদ্দেশ্যে, তো সেহেতু আমাদেরকে উঠতেই হবে। তো দেখো উঠার রাস্তায় এখানে একটি ছোট্ট মতো দোকান ছিল। সেই দোকানটিতে, যেহেতু আমাদের পুরুলিয়া জেলা যারা জানো সেখানে এখানে মুখোশের জন্যই বিখ্যাত, সেই মুখোশগুলো বিক্রি হচ্ছিল। আর খুব সুন্দর, মানে এত রিয়েলিস্টিক দেখতে ছিল মুখোশগুলা, খুবই সুন্দর। তো ভাবলাম কেন তোমাদেরকেও দেখাই। তো দেখো এখানে 580টা সিঁড়ি ছিল, তোমরা ভাবতে পারছো 580টা সিঁড়ি। আর উঠতে উঠতে আমার তো অবস্থা খারাপ, একদম ঘামে একদম অবস্থা খারাপ একদম, মানে কি বলবো। আর সবাই একদম হয়রান হয়ে গেছিলো উঠতে উঠতে। তো মানে প্রচুর ভিড় ছিল, প্রচুর। দেখতে পাচ্ছ
পাচ্ছ আমি কতটা উপরে উঠে গেছি, যে নিচের মানে কোনো কিছুই দেখা যাচ্ছে না, জাস্ট অন্ধকার ঘোলা ঘোলা দেখা যাচ্ছে। আমি এখন প্রচণ্ড মানে পুরো একদম উপরে উঠে গেছি। এখনও মানে আমি আধাটা উঠেছি, এখনও অনেকটা রাস্তা বাকি। তো চলো এখানে আস্তে ধীরে উঠি, যেহেতু অনেক মানুষ যদি ঠেলা ঠেলা করে তাহলে একদম নিচে পড়ে যাবো, আর নিচে পড়ে গেলে একদম মানে লাশও খুঁজে পাওয়া যাবে না, আমরা এতটা উপর উঠে গেছি। তো যাই হোক, কিছু করার নেই, আমরা এখানে আস্তে আস্তে উঠছি। আর মাঝখানে আমি এমন মানে ঠকে গেছি যে মানে বললাম যে আমার জামাইবাবুকে যে একটু দাঁড়াও, একটু বসে নিই তারপর উঠবো। তো দেখো এখানে সবাই মোটামুটি আস্তে ধীরে উঠছি আমরা। আর এত রাস্তাটা মানে ছিল, ভিড় ছিল, কিছু বলার নেই। যাই হোক, ওই দেখো মন্দিরটা, আমরা এখানে আস্তে ধীরে উঠে পড়েছি। আর উঠে নিয়ে দেখো জাস্ট দূরের যে দৃশ্যটি আছে সেটা দেখো, যে এত সুন্দর দৃশ্যটি লাগছিল দেখতে, যে নিচের কোনো জিনিসটি দেখা যাচ্ছিল না। যেহেতু রোদ উঠেছিল তো হালকা হালকা দেখা যাচ্ছিল, বাকি যখন রোদটা ছিল না তখনের ভিডিওটা আমি নিতে পারিনি, যেহেতু আমার উঠতে একটু দেরি হয়ে গেছিলো। তো একটু মানে কিচ্ছু দেখা যাচ্ছিল না, একদম অন্ধকার, জাস্ট খালি পাহাড়ের ওই যে টিলাগুলো দেখতে পাচ্ছ, টিলাগুলোয় কত মানুষ উঠে আছে, সব ছেলে মেয়ে সবাই উঠে ওখানে ভিডিও বানাচ্ছে, কেউ রিলস বানাচ্ছে, কেউ ব্লগ বানাচ্ছে, মানে যার যেটা দরকার আর কি তারা বানাচ্ছে। এবার আমরা ঠাকুরকে প্রণাম করে দক্ষিণা দিয়ে তারপরে আমরা এখানে মোটামুটি আমরাও চলে এসলাম কিছু ফটো ভিডিও নিতে। তারপর দেখো জাস্ট ভিউটা দেখো, জাস্ট এই ভিউটার জন্যই এত কষ্ট। তো যাই হোক, আমরা এখানে মোটামুটি রাস্তাটাই জাস্ট দেখো, একদম পাহাড়ের মতো, একটু যদি পা স্লিপ হয়েছে তো একদম সঙ্গে সঙ্গে মায়ের ভোগে। তো যাই হোক, কিছু বলার নেই করার নেই। তো এটা হচ্ছে এখানে ঠাকুর, এখানে যারা যারা মানে মানসিক করে তারা তারা এখানে একটি করে পাথর বাঁধে, আর তারপরে যখন মানসিকটা পূরণ হয় তখন সেই পাথরটি খুলতে আসে। তো দেখো এখানে যেহেতু আমাদের কোনো মানসিক টানসিক করিনি আমরা, তার জন্য আমরা তাড়াতাড়ি প্রণাম টনাম করে এবারে নেমে পড়ছি, যেহেতু আমাদের বাড়িটা অনেকটা দূরে তো আমাদের যেতে হবে। তো তাড়াতাড়ি করে আমরা মোটামুটি ওই আধা ঘন্টার মধ্যে আমরা নেমে পড়েছিলাম, কারণ আমাদের বাড়িটা অনেক দূরে যেতে হবে। তো জাস্ট আমরা তাড়াতাড়ি করে, আমি দিদি আর আমার পুচকুসোনাকে নিয়ে তো আরও বাপরে অবস্থা খারাপ হয়ে গেছিলো এতটুকু বাচ্চাটাকে নিয়ে। তাড়াতাড়ি করে আমরা এবার নেমে পড়লাম। নেমে এবারে দেখতেই পাচ্ছ রাস্তার মোড়ে মোড়ে যে মোড়গুলো ছিল সেই মোড়ে মোড়ে দোকান ছিল, যেমন জলের, তারপরে শরবতের, তারপর পেয়ারা মাখা। যেহেতু আমরা পূজা করার ছিল সেই জন্য আমরা সেরকম কিছু খাইনি। তারপরে নেমে নামা নামা হয়ে গেল। তারপরে আমরা এখানে সব যে জিনিসগুলো ছিল সেগুলো দেখতে এসেছিলাম। কত সুন্দর সুন্দর ব্যাগগুলো দেখো, এগুলা যারা সেই ব্রাইডাল, যারা মানে এখন বিয়ে সিজন এখনো শুরু হয়নি, কিন্তু যারা ব্রাইডাল তাদের সঙ্গে কিন্তু খুব সুন্দর মানাবে। আর এই ব্যাগটি আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু কালারটি ঠিকঠাক পছন্দ হলো না জন্য নিলাম না, কিন্তু ডিজাইনটি খুব পছন্দ হয়েছিল। তো বললো যে আর এর মধ্যে কোনো কালার নেই, নিতে হলে এটাই নিতে হবে। তো আমার এই কালার একটি ব্যাগ আছে, তোমরা যারা যারা আমাকে ফলো করো তারা জানবে, সেই জন্য আর নিলাম না। তো যাই হোক, ব্যাগটি পছন্দ হয়েছিল। তো তারপরে আমরা বেরিয়ে পড়লাম বাকি মেলার উদ্দেশ্যে যে দেখব। আর এখানে দেখতে পাচ্ছ মালাগুলো, এগুলো সব 100 টাকা, যতগুলো সেট দেখতে পাচ্ছ এখানে সবগুলো 100 টাকা। আর এই সেটগুলো তুমি যদি অনলাইনে নিতে যাও তাহলে কত করে দাম পড়বে তোমরা নিশ্চয়ই জানো। তো দেখো এই সেটগুলো, যতগুলো সেট দেখছো এখানে সব কয়টা 100 টাকা করে, যেটা নেবে। তো তার মধ্যে একটি আমার পছন্দ হয়েছিল, তো সেটি আমি নিলাম। তারপরে বেরিয়ে পড়লাম বাকি মেলাটি দেখার উদ্দেশ্যে, যেহেতু আমাদের তাড়াতাড়ি করে বেরোতে হবে। অলরেডি 3:30 আমাদের মেলাতেই বেজে গেছিলো, মানে বার হতে হতে। তো সেই জন্য তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে পড়ছিলাম যে তাড়াতাড়ি করে যেতে হবে। তারপরে যেহেতু মেলায় সব আনহাইজেনিক ফুড, তো আমি সেরকম কিছু খাইনি। তো দেখো এখানে হরিণগুলোকে দেখো, কি সুন্দর না হরিণগুলো, এগুলো যদি টেবিলের উপর রাখা হয় তো কত সুন্দর লাগবে দেখতে। তো সব হরিণ, তারপরে গাছপালা, এগুলো দেখে দেখে আমরা আসতেছিলাম। আর আমাদের বাবুর জন্য একটা পুতুল কিনা হলো। তারপরে আমরা মোটামুটি ঘুরছিলাম যে কী কী নেবো কী কী না। তারপর আমার দিদি অনেক কিছু জিনিস নিল। তারপর দেখতে পাচ্ছি দুয়ার পর্দা, তো আমি এরকম দুয়ার পর্দা আমি নিজেই বানাই বাড়িতে। তো সেই জন্য আমরা এগুলো নিলাম না, দিদি বলছে এগুলো তো তুই বানাতে পারিস, এগুলো নিয়ে কী হবে। তো যাই হোক, তো আমরা এগুলো জাস্ট দেখছিলাম, দেখতে তো ক্ষতি নেই। আমি ওখান থেকে দেখে অনেকগুলো ডিজাইনও মাথায় নিয়ে এসেছি যে এরপর বানাবো, আর বানালে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখো এখানে কত সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তিগুলো, এক একটা অ্যান্টিক পিস, এত সুন্দর সুন্দর দেখতে ছিল যে মানে বলার মতো নাই। আর দামও প্রচুর ছিল, ভেবেছিলাম একটা নেবো কিন্তু প্রচুর দাম ছিল। তো সেই জন্য আমরা জাস্ট ওখান থেকে চলে আসলাম দাম জিজ্ঞেস করে। তারপরে হ্যাঁ, দোকানদারগুলো বারবার বলতেছিল ভিডিও করো না, ভিডিও করো না, বলে আমি আপনাদের মুখ তুলে নিই, তো কোনো সমস্যা নেই। তো যাই হোক, তারপরে আমরা বেরিয়ে পড়লাম বাড়িতে যাব, তার জন্য সবার জন্য কিছু তো না কিছু নিতে হবে। তারপর কিছু কিছু নিয়ে আমরা চলে এলাম একটি মেলা বার হয়ে একটি রেস্টুরেন্ট ছিল, সেই রেস্টুরেন্টে চলে আসলাম আমরা। আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম 2 প্লেট চিকেন বিরিয়ানি। তো সেটি এখন আসতে এত দেরি করছে, আমরা বসে বসে মানে 3:30টায় বেরিয়েছি, আমাদের বিরিয়ানি আস্তে আস্তে 4:30 বেজে গেছে। আর এদিকে আমরা তাড়াহুড়া করছি যে এত দূর আমাদের বাড়িতে যেতে হবে। তারপর দেখো বিরিয়ানিটি মোটামুটি মোটামুটি ছিল, অতটাও ভালো বলবো না, তবে ঠিক আছে, কোনো সমস্যা নেই, ভালোই ছিল মোটামুটি। আর রায়তাটা, আমি এরকম রায়তা কোনোদিন দেখিনি, তোমরা দেখেছো বলো তো রায়তা এতটা পাতলা হয়? তো যাই হোক, কোনো ব্যাপার নেই, আমরা কিছু অত অবজেকশন করিনি। তাড়াতাড়ি করে, আর রোজ তো
খেতে আসছি না, তাড়াতাড়ি করে কোনো রকম খেয়ে তারপরে আমরা বেরিয়ে যাবো তাড়াতাড়ি করছি। এদিকে আমার দিদি বলছে আমাকে একটা করে ভিডিও করে দে। তো যাই হোক, ওকে ভিডিও করে আমরা মোটামুটি খাওয়া দাওয়া করে, আর রায়তাটা দেখে আমার তো মাথা গরম হয়ে গেছে, বলি এরকম রায়তা, আর খেতে কেমন একটা মানে একদম বাজে টাইপের রায়তাটা ছিল। আমি ছুঁই সুদ্ধা নিই, ওটা রাখাই ছিল ওখানে। তারপরে যাই হোক, মোটামুটি এতগুলা আমি খাইনি, ভাববেন না, কারণ আমি একটু দিয়ে দিয়েছিলাম আমার দিদিকে, এতটা কি খাওয়া সম্ভব। তারপর জাস্ট খাওয়া দাওয়া সেরে আমি দিদি বেরিয়ে পড়লাম যে চল তাড়াতাড়ি, 4:30 বেজে গেছিলো আমাদের অলরেডি রেস্টুরেন্ট থেকে বার হতে হতে। তারপরে তাড়াহুড়া করে বার হয়ে, আর আমার জামাইবাবুকে দেখছো কীরকম করছে, যাই হোক কোনো ব্যাপার নেই। আমরা সবাই মোটামুটি এবার বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো দেখো এবার আমাদের অনেকটা দেরি হয়েছিল, মানে আমরা সব বেরিয়েছিলাম মোট 11টার সময় বাড়ি থেকে, আর বাড়ি পৌঁছাতে আমাদের 5:30 পার হয়ে মানে একদম অন্ধকার হয়ে গিয়েছিল। তো কোনো ব্যাপার নেই, যা দেখো হঠাৎ করে যখন প্ল্যান হলো তখন যেহেতু যাওয়া হলো, তো মজাটাও হলো, কোনো সমস্যা নেই। তোমরা নিশ্চয়ই রাস্তাটা কেউ চিনতে পারছো, যারা এখানের লোকাল বাসিন্দা। তো দেখো এইখানে এই জায়গাটা দেখছো, এখানে আমাদের একটা কলেজ আছে, এই কলেজটিতে আমি পড়ি। তো দেখো সূর্য মোটামুটি ডুবে গেল একদম, কোনো মানে আর কোনো নেই, একদম সূর্য ডুবে গেছে। এবার আমি বাড়ি পৌঁছে গেলাম, বাড়ি পৌঁছে ফেস ওয়াশ করে একদম রেডি হয়ে গেলাম। তো আজকে এত অবধি থাকলো। তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আমি যদি আরও কোথায় যাই তাহলে নিশ্চয়ই তোমাদের সঙ্গে ব্লগ করে শেয়ার করব। তার জন্য চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, আর বাকি ভিডিওগুলো দেখো। ধন্যবাদ।